সন্তান রেখে গেলাম, বড় কষ্ট হয়। গত 2 দিন দেখলাম মেয়ে তার বাবাকে খুন করেছে, বড্ড কষ্ট হয়। 3টা জিনিস কাজে লাগবে মৃত্যুর পরে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো মুসলমান এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান। এমন সন্তান বানিয়েছে, দোয়া তো দূরের কথা, এই সন্তান বাবাকে খুন করেছে। একটা মেয়ে হয়েও বাবা তার কাছে নিরাপত্তা নাই, কারণ সেই সন্তানকে সন্তান বানাতে পারে নাই। ও যুবক, দুনিয়ার মধ্যে যেই যুবক আজকে সন্তানাদি বানাইলা, সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে, সেই আমানতের খিয়ানত করলাম। এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান বেপরোয়া ভাবে আপনি মানুষ করলেন, তাদের লালন পালন করলেন এমন ভাবে শয়তানের ওয়াসওয়াসায় এই শয়তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না। এই সন্তানের জন্য আরো জাহান্নাম ডেকে আনবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে আর আসার সম্ভাবনা নাই। নাম্বার 1 কবর, নাম্বার 1 মরণ, নাম্বার 2 হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবর জগতে যখন শোয়া দিবি, লম্বা আলোচনা আমাকে কয়েকটা বিষয় আলোচনা করার জন্য। সুতরাং একটা বিষয় যদি থাকতো হয়তো লম্বা আলোচনা করতে পারতাম, বিষয় ভিত্তির উপরে, কিন্তু অনেকগুলো বিষয়ের উপর আলোচনা করা লাগবে। এই জন্য একটু টাচ দিয়ে যে বিষয় দিয়ে একটু খেয়াল করবেন। এবার মুসলমান 2 নাম্বার হলো কবর। এই কবরে যখন শোয়া দিবে, আমরা জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আসে মুসলমান, যে ফেরেশতার নাম আলামান কারনেকির। জোরে বলেন ঠিক কিনা? এই নেকি নেকির মান কারনেকির আসবে মুসলমান। এরে না রে মুসলমান না, এই কবরে শোয়া দিলে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এই নোমান ফেরেশতা ডাকতে বলবে, মাওলানা, ও মাওলানা আলাউদ্দিন সাহেব ওঠো। আলাউদ্দিন সাহেব উঠবে রে বান্দা, উঠে দেখবে মুসলমান, শুনে নাও, উঠিয়া বলবে, বান্দা এই দুনিয়ার মধ্যে তোমাকে রূহ দিছে আমার আল্লাহ, আজরাইল তোমার রূহটা কবজ করেছে, এবার তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে 2জন ফেরেশতা নিয়োজিত ছিল, একজন কেরামান আর একজন কাতিবিন। 2জন ফেরেশতা দুনিয়ার মধ্যে তোমার লেখাপড়া করেছে, দুনিয়ার মধ্যে কোনটা ভালো করেছো কোনটা মন্দ করেছো বান্দা সব কিছু তোমার লেখা আছে। মুসলমান শুনে নাও, এ বান্দা তুমি ওঠো, আমি এসেছি। এবার বান্দা উঠবে রে মুসলমান, উঠায় বলবে, বান্দা এটা তুমি লিখে দাও রে বান্দা। দুনিয়ার মধ্যে তুমি যে ভালো কাজ করেছিলে, সব নামাজ রোজা হজ যাকাত যা যা করেছিলে বান্দা, তোমার ভালো একটা কাগজ দিবে। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, 1 টুকরা কাগজ আপনার হাতের ভিতরে দিয়া দিবে, ডাক দিয়ে বলবে, বান্দা এই নাও লেখো। বান্দা দেখে বলবে, আমি লিখবো, আমার কলম কই, আমার কাছে তো কলম নাই। বান্দা যখন ডাক দিবে, নোমান ফেরেশতা ডাক দিবে, বান্দা, বান্দারে কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক, এই ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। আমি আপনাদেরকে বলে যাই, হাত দেওয়ার গাজায় হাত দিবেন না, এই হাতটা দিয়ে আর আপনারা মজমজদের বোতলে হাত দিবেন না, এই হাতটা দিয়ে বিড়ি সিগারেট ধরবেন না, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরবেন না, এই হাত দিয়ে ঘুষের কারবার করবেন না, সুদের কারবার করবেন না। এই হাতটা দিয়ে ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। আমরা মনে করি, সবাই মনে করি কেরামান কাতিবিন লিখে রাখছে, এটাই বুঝি শেষ। না না না, এটা আপনারা নিজ হাতে যার যার আমলনামার তারা লেখা লাগবে রে মুসলমান। এইবার বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? ডাক দে বলে, বান্দা কালি পাবা কই? কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এবার বান্দারে তোমার থুতু মুবারক আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাব, আজকের বসন্তপুরের বাজানদের হাতে পায়ে ধরে বলে যাব, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না,
মুখের মধ্যে গাঁজা দিস না, তারি দিস না, এই মুখের মধ্যে মদ পান করিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না রে যুবক। এই মুখটারে পবিত্র রাখ, এই মুখটারে পবিত্র রাখ। এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে আঘাত করিস না রে যুবক। এই মুখটারে পবিত্র রাখ। মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, এবার কাগজ পাবো কই? মুসলমান 3 টুকরা কাফনের কাপড় দেয়া হবে। ডাক দে বলে বান্দা এই নাও, তোমার 1 টুকরা কাফনের কাপড়গুলোর মধ্যে তোমার লেখা হয়ে যাবে বান্দা, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো তোমার আমল নামাটা লেখা হয়ে যাবে। টামদে নিয়ে যাবে বান্দা এই নাও। এবার লেখা যখন শেষ হয়ে যাবে রে আমার যুবক বাবারা, আর একটা কাগজ হাতের মধ্যে দিবে, বান্দা লেখো। এইবার দেখবে সব অন্যায়, দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ ছেড়ে দিছি, কতটা অন্যায় করেছি, কত জায়গা জিনার ব্যভিচার করেছি, কোথায় আমি মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম। বান্দা চিৎকার বেরে বলবে ফেরেশতারা রে আমি লিখতে পারি না, লেখা সম্ভব নয়। ও মুসলমান শুনে নাও, বান্দাকে এত বড় আঘাত করবে, এক একটা আঘাতে শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার উত্তোলন হবে রে মুসলমান। ডান দিক থেকে চাপ মারবে, বাম দিক থেকে চাপ মারবে, মুসলমান উপর থেকে চাপ মারবে। ওই কবরে আপনার সমস্ত অন্যায়গুলো নিজের আমল নামা নিজ হাতে লেখা সারবে গো আমার যুবক বন্ধুরা। সেদিন বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। বান্দা লেখিয়া চলে যাবে রে বান্দা। যখন লেখা হয়ে যাবে বান্দা ডাক দে বল বান্দা আমি বিদায়, একটু পরেই তোমার কবরে আসবে। কে আসবে? মান কারণে কে আসবো? আয়া তোমার দেখবো আমল নামাটা দেখিয়া রে বান্দা তুমি জান্নাতি বা জাহান্নামী, 2টা ফয়সালা তোমার দিয়ে দিবে। হয় তুমি জান্নাতুল জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী হলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মুসলমান আমার বাবারা গভীর মনোযোগ, যখন মন চলে যাবে কোথায় নোমান ফেরেশতা চলে যাবে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার আসবে যখন আসিয়া দেখবে আপনারা আমলনামাটা। মুসলমান কেউ বলে কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, কেউ বলে একটা দিতে হবে। আপনার আমলনামা বরাবর আপনার যদি নেক আমল হয় ওই জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবেন কবরে থাকিয়া। আর যদি আপনি জাহান্নামী হন, জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড, জাহান্নামের যত গজব গুলো আপনার কবরে কিয়ামত পর্যন্ত শুরু হবে। ওই কবরে শুরু আছে, কোনো শেষ নাই। কবরে যে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনি আগামী কাল যাবেন বাড়ি, যে আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন বা ছাগল বাঁধবেন, বাদিয়া দেখবেন ওই গরু ছাগলটা খানা খায় না, শুধু টালু মালু তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, রশি চিরাচিরি করে। একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় না কবরে আযাব। সব প্রাণী বুঝতে পারে, এই 2টা প্রাণী ব্যতীত। সুতরাং আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের, তাদের তো আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার জিন্দেগি বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে পড়ে আছে, তাদের জন্য দোয়া করার মানুষ নাই, তাদের নাম নিশানা থাকবে না। হয়তো আপনাদের পরে আর তাদের নাম নিশানাও কেউ নিবে না। এই জন্য যতদিন বেঁচে আছেন রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে বৃদ্ধা কি এমন গুরুতর অপরাধ করেছে আমাকে একটু বলেন, কি এমন অপরাধ করেছে? মুসলমান গভীর মনোযোগ, কি এমন অন্যায় করেছে? বলে নাম্বার 1 সন্তান কি করেছে? সন্তান জিনা করেছে। কি করেছে? জিনা করছে। কি করছে? জিনা করছে। বলে জিনা করা কি গুনাহ, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, কি জিনা করা ভালো কাজ কি ভালো কাজ না অন্যায় কাজ? যে ব্যক্তি জিনা করবে, জিনার শাস্তির বিধান হুজুর আছে, যেহেতু একজন প্রিন্সিপাল মানুষ। মুসলমান, জিনার শাস্তির বিধান হলো যদি কোনো যুবক যদি পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে। যদি মারা যায় বাকি অংশটা তার কবরে যদি বিবাহ না করার কারণে, অবিবাহিত থাকার কারণে ওই যুবকটা জানাজা পাবে, ওই যুবকটা কাফন পাবে, দাফন পাবে। ওই যুবকটাকে যখন দাফন কাফন করে কবরে রাখবে, বাকি বেতের আঘাতগুলো যুবক যুবতীর কবরের উপরে মারতে হবে। এটা হলো শাস্তির বিধান।
আর যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে তাদের শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, বাবারা আমার শাস্তির বিধান কোরআন কি বলে, কোরআনের শাস্তির বিধান শোনেন। বলতেছে ওই যুবককে, ওই নারী এবং পুরুষকে নাভি পর্যন্ত এই বুক পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন দেখবেন নিশ্চিত মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তির লাশটা উত্তোলন করবে। কোনো মুসলমান বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শেলদে লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সাতক্ষীরার জমিনে হতো, পরের বউ নিয়ে হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীদের শানে গেছি, মরণে গেছি, অনেক দিক কিন্তু লম্বা আলোচনা হয়ে গেছে। আউলে ইকরামদের শান প্রথমেই শুরু করেছিলাম, মাঝে কিছু বলে আসছি। বাবারা আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করবেন, যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন। 2 নাম্বার অপরাধ, আমার সন্তান মানুষ হত্যা করছি, এটা ভালো কাজ কি খারাপ কাজ? কথা বলেন, খারাপ কাজ। 3 নাম্বার অপরাধ, 3 নাম্বার অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে ডাকতে বলেন, বৃদ্ধা, তোমার সন্তান যে অপরাধ করেছে এর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যুবক বলে, হুজুর আপনার আইন আমি মেনে নিলাম, আপনার বিচার আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। কয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, হুজুর আপনার বিচার আপনি যেটা করেছেন আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আপনি আমাকে যে শাস্তি দিবেন মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমার বিচারের আগে বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা তোমার বাবার বিচার, বুড়া মানুষ কি বিচার তুমি চাও? বলে, হুজুর আমি অন্যায় করার পিছনে, খুন করার পিছনে, আজকে জিনা করার পিছনে সবচেয়ে বড় দায়ী আমার আব্বা মা। কারণ 1 নম্বরে বিচার আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই, আমাকে এমন একটা মা দিছে যে মা হলো জিনাকারী, যে মা বেপরদায় চলে, যে মাটা সে গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, যে মাটা বেপরদায় চলাফেরা করে, বেগানা পুরুষের সঙ্গে মেলামেশা করে, সুতরাং সে আমাকে আদর্শ মা দেয় নাই। 1 নম্বর অপরাধ আমার বাবার। 2 নম্বর অপরাধ আমার বাবা আমাকে একটা ভালো নাম দেয় নাই। 3 নম্বর অপরাধ আমার বাবার এই দুনিয়ার মধ্যে ইসলামের কোনো জ্ঞান আমারে দেয় নাই। সুতরাং কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বুঝার মতো জ্ঞান আমার ছিল না। এই কারণে আমি অন্যায় করেছি। সুতরাং কিয়ামতের ময়দানে অধিকাংশ গার্জিয়ান আমরা ধরা পড়ে যাব। সন্তান বলবে, এ আল্লাহর ফেরেশতারা রে, আমরা তো অন্যায় করেছি, আমার বাবা তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন রোজার জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন হারাম হালাল শিক্ষা দেয় নাই, আমার বাবা তো কোনোদিন নামাজ না পড়লে কোনোদিন আমাকে বাধা দেখ, আমাকে কি করে নাই, মারে না, আমার কোরআনের জ্ঞান দেয় নাই, আমি হাদিস কোরআন সম্পর্ক বসিলাম। সুতরাং আজকে যদি আমাকে জাহান্নামে নিতে হয়, আমার আব্বা মারে আগে নিয়ে চলো। জোরে জোরে বলেন ঠিক কিনা? এলহাম ওলিদের কাছে আসে, এলহাম ওলিদের কাছে আসে, এলহাম নবীদের কাছে আসে ওহি। হাদিস শরীফ মানেন কে কে? ওলি আল্লাহদের কথা মানেন কে কে? কোরআন মানেন কে কে? আরে কোরআন বলতেছে, কোরআন আমার কথা না, মুখের কথা না, কোরআন বলে আউলিয়া ইকরামদের শান, আউলিয়া ইকরাম ওলিদের কথা, ওলিদের শান, ওলিদের মান বলে কোরআন। হাদিস শরীফের মধ্যে আমি বলতেছিলাম যে কথা, মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কয় হুজুর এটা তো কোরআন শরীফে পাইলাম না, একটু আগে কিন্তু এটা ব্যাখ্যা দিছি, বিশ্লেষণ দিছি। পীর কোনোদিন পাবেন না, মুসলমান শুনে নেন, খাজা কোনোদিন পাবেন না। এই যে খাজা, খাজা শব্দের অর্থ হলো সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না?
অনেক লম্বা আলোচনা। এখন আমার দেশের অনেক বক্তা দেখলাম কদিন আগে বলছে খাজাকে নিয়ে ব্যাখ্যা করেছে, খাজা বাবা ভুয়া। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে বাবা, ওলি আল্লাহ কোনোদিন ভুয়া হয় না, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর তরফ থেকে মুসলমান মনোনীত হইয়া দুনিয়ার মধ্যে আসে। আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে কোনো মানুষ বানায় না। আল্লাহর ওলিরা মৃত্যু নাই, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আমি আপনি মৃত্যুবরণ করলে যেমনি মরি, আল্লাহর ওলিরা পৃথিবী থেকে বিদায়ের পরে আল্লাহ রাব্বুল আমিন তাদের পাওয়ার শক্তি আরো বাড়িয়ে দেয়। এমন মুসলমান আল্লাহর ওলিদের মৃত্যু নাই, প্রমাণ করছে আল্লাহর নবীজি প্রমাণ করেছে। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন খাজা বাবা, খাজা হলো সম্মানিত ব্যক্তি, কয় খাজা বাবা ভুয়া। খাজা যদি ভুয়া হয়, নবীর দাদার নাম খাজা আব্দুল মুতালিব। কি হুজুর? খাজা আব্দুল মুতালিব, খাজা আবু তালিব, খাজা আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এই আলেমকে আমি বলবো আরো লেখাপড়া করা লাগবে। খাজার বিশ্লেষণ করতে হলে খাজা হলো ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া, একজন সম্মানিত ব্যক্তি। সুতরাং আল্লাহর ওলিদের নামের পিছে খাজা বলা হয়। আরে হযরত লিখলেন, আলেম সাহেব তোমার নামের আগে জনাব লিখলা, হযরত লিখলা, হযরত শব্দের অর্থ সম্মান, তোমার নামে সম্মান করে হযরত লিখছে। আল্লাহর ওলিদের পিছে বাবা লিখছে, হযরত খাজা লিখছে। এটা লেখা দেখে তোমার যখন কোরআনের ভিতরে তোমার কষ্ট লাগে, কলিজার মধ্যে কষ্ট লাগে, তোমার নামের আগে হযরত উঠায়া দাও, তোমার নামের আগে মুসলমান জনাব উঠায়া নাও, কারণ এটা দ্বারা সম্মান প্রদর্শন বোঝায়। হযরত বা জনাব আমরা সম্মানিত ব্যক্তিকে বোঝায়। হযরত বললেই বুঝি অনেক সম্মানিত ব্যক্তি, খাজা বললে আমরা বোঝাই একজন সম্মানিত। এটা ফার্সি ভাষা। কি ভাষা? যারা বলেন কি ভাষা? ফার্সি ভাষা। এখন খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খাজা মুসলমান শোনো, আমার মুসলমান এবার বাবা ভুয়া যদি হয়, আমাদের আদি পিতার নাম খাজা, নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। তাহলে পরে আমার আদম আলাইহিস সালাম কি বুয়া? কথা বলেন না। খাজা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। বাবারা কোনোদিন বুয়া হয় না। বাবা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। সুতরাং মুসলমান শুনে নেন, খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, আপনাদের বেশি দূরে নয়, কোথায়? আল্লাহর একজন ওলি, ভারতের মধ্যে বেশি দূরে নাই, কলকাতার জমিনে দিল্লির জুমা মসজিদ। আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, যেহেতু আপনাদের পাশেই বড় বর্ডার গার্ড, যেখানে দিয়া বর্ডার গার্ড, এখান দিয়ে মানুষ যায়। যদি আওয়াজটা যদি ভারতের দিকে যায়, যদি কোনো ব্যক্তি ভারতে যেয়ে থাকেন, দিল্লির জুমা মসজিদ বানাইলেন কে? বানাইলেন বাদশাহ শাহজাহান। কে বানাইলেন? বাদশাহ শাহজাহান। যেমন সুন্দর একটা মসজিদ বানাইছেন, একটু ভালো করে খেয়াল করবেন। বাদশাহ শাহজাহান যখন 10 বছর মেহনত করে একটা মসজিদ বানাইলেন, 10,000 শ্রমিক দিয়া, 10টা বছর সাধনা করে 10,000 শ্রমিক দিয়ে একটা মসজিদ বানাইলেন। আর মসজিদটা বানানোর পিছনে একটাই কারণ ছিল, বাদশাহ শাহজাহান স্বপ্ন ছিল, আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, মসজিদে আযান দিবে, ইমাম সাহেব সূরা কিরাত পড়বে, আমি ওই মেম্বারের তলিসেই সামনে থাকিয়া ইমাম সাহেবের কিরাত শুনবো, মসজিদ যখন আযান দিবে আমি আযান শুনবো। যেমন আমাদের নজরুল ইসলাম বলেছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন না। খাজা মুসলমান, উনি একটা মসজিদ বানাইলেন বাদশাহ শাহজাহান। মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই। শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাহজি। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন। আজকে যারা মুসলমান, গভীর মনোযোগ, জনাব হযরত মাওলানা পীর কাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির যারা আপনারা ভালোবাসেন, উনিও আপনাদের একটা পীর। এই পীর মুসলমান শুনে নেন, তাদেরকে পীর মুরিদি করেন।
আপন পীর কেবলা। একটা শরিয়াতের কেবলা, শরিয়াতের কেবলার নাম হলো কাবা, মোনাজাতের কেবলার শাহজিম, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন। যারা পীর মুরিদি করেন স্বয়ং পীর মুরিদের কেবলা হলো পীর কেবলা। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার লম্বা ইতিহাস আমি ছোট্ট করে বলে যাই। কেবলা নির্ণয় হয় নাই নামাজের জন্য, শরিয়াত হলো কেবলা নির্ণয় করে। সেজদা দিতে হলে সেজদার কেবলা হলো কেবলা। মসজিদ খানা ঠিক হলো, প্রথম জুম্মার নামাজ পড়লেন, নামাজটা পড়া পর এবার স্বপ্নে দেখলেন বাদশা শাহজাহান, বাবারে তুমি নামাজ পড়েছো মসজিদে, কারণ নামাজ হয় নাই। দ্বিতীয় জুম্মায় নামাজ হয় নাই, তৃতীয় জুম্মায় নামাজ হয় নাই। বাদশা শাহজাহান কান্দের বলে, আল্লাহ এত সাধনা করে মসজিদ বানাইলাম, এই মসজিদের ভিতরে ঘুমাইব, মসজিদের সামনে ঘুমাইব, ইমাম সাহেবের কেরাত শুনবো, মুয়াজ্জিন সাহেবের আযান শুনবো, সেই মসজিদের যদি নামাজ না হয় রে, সেই মসজিদে যদি আমার সাধনা ভজন না হয়, সেই মসজিদে নামাজ আদায় করলে যদি নামাজ না হয়, রব্বে কারীম আমার কষ্টটাই বিফল। কানতে কানতে শুয়ে বলেন, রাতের অন্ধকারে স্বপ্ন দেখে বাদশা শাহজাহান, তুমি মসজিদ বানাইছো, শরিয়াতের কেবলা ঠিক নাই, তোমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, এই জন্য যত মুসল্লি নামাজ পড়ছে নামাজ হয় নাই। এবার বাদশা শাহজাহান সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলেন, সবাইকে ডাকতে বলে, আমার এই মসজিদের কেবলা ঠিক হয় নাই, কেবলা নির্ণয়ের জন্য দরকার, এখন কি করা যাবে? সবাই বলে, হুজুর এই মসজিদটায় বেকা হয়ে নামাজ পড়তে হবে, না হয় মসজিদটা ভেঙে ফেলতে হবে, তাছাড়া ব্যতিক্রম কিছু করার নাই। বাদশা শাহজাহান বলে, আমার প্রজারা শোনো, এই মসজিদের গায়ে যদি একটা আঘাত করো, এই মসজিদের গায়ে যদি একটা ইট ছড়াও, তাহলে আমার কলিজার মধ্যে আঘাত লাগবে। আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারতে পারবি না। আর সেই ভারতের মধ্যে কত মসজিদ ভেঙে গুড়িয়ে দিতেছে, আমার কষ্ট হয়। এরে মুসলমান বাবরি মসজিদ ভেঙে মন্দির পা গেছে বলতেছিল, কিন্তু বাবরি মসজিদ ভাঙ্গা পর দেখা গেছে মসজিদের ভিতরে থেকে আর একটা মসজিদ বাইরে রয়েছে। আল্লাহ গো আমার রব্বে কারীম, ভারতের জমিনের মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের বিজয় দাও। অসংখ্য মসজিদ গুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। আর মুসলমান কোনদিন ওই যদি মুসলমান কোনদিন মন্দির দখল করে কি বানান নাই, তারা কোনদিন মসজিদ বানায় নাই। আজকে নরেন্দ্র মোদী এই জানোয়ারটা মুসলমানদের মসজিদ গুলো গুঁড়ো করে দিতেছে। তাদের ধারণা আমরা মুসলমানেরা জোর দখল করে রয়েছি। মুসলমান আজকে ভারতের মুসলমান নির্যাতিত হয়, ভারতের মুসলমান মা বোনেরা ঘর থেকে বাইর হতে পারে না। আমার মা বোনদের গায়ের বুরকা গুলো খুলে দেয়, মসজিদ থেকে তাদের মুসল্লিদেরকে পিটায় বাইর করা হয়। ওই ভারতের হিন্দুরা, হিন্দু পুলিশেরা মুসলমানদের পিছন থেকে লাথি মেরে মেরে তাদের সামনে ফেলে দিয়ে হয়, রক্ত জমিনের মধ্যে ঝরে। রব্বে কারীম তোমার কি দয়া লাগে না? তুমি আর এক জাক আবাবিল পাখি পাঠিয়ে দিয়া ভারত রাজ্যকে তুমি ধুলি সাফ করে দাও, ওই অমুসলিমদেরকে ধুলি সাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উজির ডাকতে বলে, হুজুর আপনার মসজিদ যদি ভাঙ্গা না লাগে, তাহলে এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, যার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। নাম কি? জোরে বলেন, নাম কি? নিজামউদ্দিন আউলিয়া। হুজুর উনার দরবারে যান, উনি একটা পরামর্শ দিবে। আউলিয়ার দপ্তরে গেলেন, নিজামউদ্দিন আউলিয়ার দপ্তরে। নিজামউদ্দিনকে ডাক দিন, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কদমে আসছি। বলে, কিসের জন্য আসছো? বলে, হুজুর আমি একটা মসজিদ বানাইছি, মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, এই জন্য নামাজ হয় না, আপনি দয়া করে আমাকে একটা পরামর্শ দেন। নিজামউদ্দিন আউলিয়া কয়, বাবা এই দায়িত্ব আমার দেয় নাই, এই দায়িত্ব আছে। যদি আপনার মসজিদ ঠিক করতে হয়, দিল্লির এই জঙ্গলের মধ্যে, দিল্লির জঙ্গল কোথায়? ভারতের মধ্যে জঙ্গল আছে, এই দিল্লির জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি বাস করে। আল্লাহর ওলি যদি খোঁজ পাইতে পান, এই আল্লাহর ওলি সন্ধান যদি পান, ওই ব্যক্তি আপনার দিবে, মসজিদটা ঠিক করে একটা পরামর্শ দিবে। বলে, হুজুর তার নাম কি? কয়, তার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি
বিহারে বারস রাহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর তারে কেমনে পাবো? বলে টেনশন কোনো করো না, খাবার পানি নিয়ে চলে যাও দিল্লির জঙ্গলে। দিল্লির জঙ্গলের মধ্যে চলে গেলেন। বাদশা শাহজাহান যায়, সপ্তাহ কেটে যায়, 15 দিন পার হয়ে গেল, খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে একজন পাগল, গায়ের মধ্যে বড় বড় লোম হয়ে গেছে, পণ্যে গায়ের মধ্যে কাপড় নাই, পণ্যে কাপড় আছে। এই লোকটা সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম আমি বড় অভাগা, আমি বড় অপরাধী রে। এই জমিনের মধ্যে যে উদ্দেশ্য আমারে পাঠাইলা সে উদ্দেশ্য আমি হাসিল করতে পারি নাই, তোমার সন্তুষ্ট করতে পারি নাই। রব্বে কারীম চিৎকার মারিয়া মারিয়া কাঁদতেছে। পিছন থেকে যাইয়া, ও মুসলমান বাদশা শাহজাহান পিছন থেকে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় আছে, দেখে সেজদার মধ্যে লুটায় কান্দে, আল্লাহ আমার যে দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা আমি গুনাহগার, সেই দায়িত্ব পালন করতে পারি না, আমারে তুমি ক্ষমা করো। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতেছে সিজদার মধ্যে পড়ে। এমন সময় সিজদা যখন উঠাইলেন, উঠানোর পর সিজদা থেকে উঠানোর পর বাদশা শাহজাহান সালাম দা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে তুমি কি দিল্লির বাদশা? বাদশা শাহজাহান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই ময়দানের দিকে বান্দা যখন ছুটে আসে, যখন বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ জীবন ভরে যারা করেছেন, ছোট্ট গুনাহ করেছেন, রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করলাম, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই। আছে যেটা বলেন আছে। যেহেতু কিয়ামত পর্যন্ত নবী আইতো না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যেহেতু রাত্র হয়ে গেছে, কত মানুষ রাতের অন্ধকারে মারা যায়, কত মানুষ রাত্রে ঘুমাইছে আর সকাল উঠতে পারে নাই। এর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। কি কখন চলে যায় বলতে পারি না, কেউ বলার সম্ভব নয়। যেহেতু দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত্র শুরু করেছি, মৃত্যুবরণ হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা তওবা করেন আমার সামনে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু, জোরে পড়েন, আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে।
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এরে নামাজের ওয়াজ করব কি? যে ওয়াজটা করার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে, সেই ওয়াজ আমি করব মুসলমানদের কাছে। বড় লজ্জাজনক ব্যাপার রে মুসলমান। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। জীবন থেকে কত নামাজ চলে গেল। ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, ইশাও পড়ি নাই, আবার ফজরের ওয়াক্ত উঠলাম, ফজরও পড়ি নাই। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল, যার খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই 80 খুতবা পরিমাণ জাহান্নাম। ও দরদি বন্ধু শোনো, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর বান্দা। তোমরা সুন্নি জামাতের ভাইরা শুনে নাও, আমরা যারা সুন্নি জামাতের ভাইরা দিলের কান্ডা লাগা শুনবেন। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। মরণ থেকে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মাধ্যমে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান, কত মানুষের কবরে শুয়াইলাম, কত ভাইরে গোসল করাতে যায় দেখেছি, ওই ভাই গোসলের সময় যা দেখি চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লাহ রব্বি কারীম, রব্বি কারীম গো, কোন দিন যেন মালাকুল মউত চলে আসবে রে মন। এই দুনিয়ায় কার জন্যে তুমি সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গড়লা? এই দুনিয়ায় সন্তানের জন্য অফিসে বইয়া সুদ খাইলা, সন্তান ছেলে মেয়েদের জন্য তুমি সুদ ঘুষ খাইলা, দুনিয়ার মধ্যে কত অন্যায় করলা। এই দুনিয়ায় সন্তানাদি ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য দুনিয়ার মধ্যে কত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলে যা, দুনিয়ার যুবকেরা শোনো, এই বাড়ি গাড়ি সুন্দর নারী দুনিয়ার সম্পদ করে তুইয়া গেলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে
কিভাবে পোকে। এই জন্য এমন দেহটা গড়তে হবে যে দেহটা যেন পোকা মাকড়ে না খায়। ও মুসলমান শুনে, এমন একটা দেহ বানাবা যা আল্লাহর ওলিরা বানাইছে, যারা মৃত্যুর পরে মুসলমান শুনে নাও 50 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরেও তাদের কবর খনন করে দেখা গেছে আল্লাহর ওলিদের দেহ মুবারক পচে নাই, তাদের দেহের মধ্যে একটা পোকা মাকড় লাগে নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এই জন্য রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মরণ নাই। আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? আল্লাহ কই, বান্দার এই জমিনটা আমি রাখবো না। মারহাবা বলেন, একটু জোরে বলে যাবেন আল্লাহু আকবার। রব্বে কারিম ডাকতে বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পোড়ায় তামা বানায় দিব। এত বাড়াবাড়ি কিসের? কত বাহাদুরি করলাম। ফিরাউন নমরুদ কারণ কত খোদাই দাবি করল। রব্বে কারিম তাদের পৃথিবীর মধ্যে কত ধন সম্পদের মালিক বানায়া দিল। এর মুসলমান যারা অদ্য পৃথিবীর খলিফা যাদের বানায়া দিছে গো, দুনিয়া থেকে সবার বিদায় করে দিছে। রব্বে কারিম কয়, বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। যে মাটির উপরে বসে আছেন মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। একবার কি খেয়াল করেন দাদু ভাইয়েরা, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এই মাটির জমিন আর থাকবে না। যে জমিনের উপরে কত বাড়াবাড়ি করো, এই জমিনের উপরে কতই নামস্তানি করো, এই জমিনটাকে কত মানুষের ফাঁকি দাও, কত মানুষের জমিটা লুট করে নাও, কত গরিব অসহায় মানুষের জমিগুলো লেখে লেখে নাও। ক্ষমতার বাহাদুরি করো, গায়ের বল দেখাও, সম্পদের বল দেখাও। রব্বে কারিম কয়, বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি আল্লাহ থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আমরা এই জন্য সুন্নি ভাইয়েরা আমার নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান কবির মনে বাচ্চা শাহজাহান দেখতে বলে, হুজুর আপনি আমার ঠিকানা জানেন, নাম জানেন? বলে, বাবারা আমি তোমার রাজ্যে বাস করি, তোমার নাম ঠিকানা কেন জানবো না? বলে, হুজুর মনে কিছু না করলে আপনার নামটা কি? বলে, বাবারে আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর পাগল। রব্বে কারিমের প্রেমে আমি দিল্লির জঙ্গলে ঘুরি। রব্বে কারিমের রাজি খুশি করার জন্যে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে রব্বে কারিমের প্রেমে আমি পড়ে আসি। বলে, হুজুর আপনার নাম কি? আল্লাহর ওলি হারে বারেশা। বলে, হ্যাঁ বাবা আমার নাম আরে বারেশা। বলে, হুজুর আপনার কাছে এসেছি একটা মুশকিল বিপদে পড়িয়া। ডাকতে বলে, বাবারে আমার কাছে কেন আসছো? বলে, হুজুর আমি একটা মসজিদ বানাইলাম, 10 বছর সাধনা করে মসজিদ খানা বানাইলাম, 10,000 কর্মী আমি খাটাইলাম, কোরআনের হাফেজ দিয়া কোরআন খতম করাইলাম। সেই মসজিদের মধ্যে এখন নামাজ পড়ার শুনছি আমাদের নামাজ কবুল হয় নাই, একটু কেবলা নির্ণয় ঠিক হয় নাই। হুজুর আমার কেবলা নির্ণয় করা লাগবে। আল্লাহর হারে বারাসা কয়, বাবা মসজিদটা ভেঙ্গে আবার বানাও। বাদশা শাহজাহান বলে, হুজুর ওই মসজিদের গায়ে যদি আঘাত দেন আমার কলিজার মধ্যে লাগবে রে। আজকে ভারতের মধ্যে মসজিদের গায়ে যখন আঘাত করে মুসলমানদের কলিজায় যদি না লাগে, আল্লাহর ঘরে যখন আঘাত দিবে রে তোদের কলিজায় যদি না লাগে, আমি মনে করি তোরা মুসলমান না। তোদের কলিজার মধ্যে যদি না লাগে আমি মনে করি তোরা মুসলমান না। তোরা মানুষের মধ্যে, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মা কোন তোর বলবে
প্রতি অবিলম্বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান মুনাফিক আছে। আমি মনে করি আল্লাহর গায়ের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে যদি আঘাত আসা পর যদি মুমিনের কলবের মধ্যে না লাগে, মুসলমানদের অন্তরের মধ্যে না লাগে, আমি মনে করি ওর মতো পশু, ওর মতো নিষ্ঠুর, ওর মতো মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ ভারতের মধ্যে শত শত মসজিদ গুড়িয়ে দিতেছে, আমাদের মুসলমানদের রক্ত ঝরাইতেছে। আজকে তোদের চোখে যদি না পানি আসলে মুসলমান আবার আল্লাহর ঘর ভেঙে দেয়, আবার আল্লাহর ঘর ভেঙে দেয়, মানুষের ঘর নয়। সেখানে আমাদের বেঁচে থেকে লাভ কি? জীবন দিয়া দিব আল্লাহর ঘর রক্ষা করার জন্য। জোরে জোরে চিল্লায় বল ঠিক কিনা? বাচ্চা শাহজাহান বলতেছে ওই ইটটার একটা আঘাত করলে আমার কলিজার মধ্যে লাগবে। আমি বেঁচে থাকতে হুজুর আমার মসজিদে একটা আঘাত করতে দিব না, আমার আল্লাহর ঘরের ভিতরে আঘাত করতে দিব না। মসজিদটা আমি অনেক মহব্বত করে বানাইছি। আল্লাহর ওলি হারে বারে শাখায় বাবা তোমার মসজিদ আমি কিবলা নির্ণয় ঠিক করে দিব। তোমার কাছে ছোট্ট একটা দাবিটা হলো যদি তুমি ওই মেম্বারের পাশে, মেম্বারের সামনে আমারে যদি তুমি আমারে যদি শোয়ার জায়গাটা দিয়ে দাও, আমি কথা দিলাম রে তোমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক করে দিবে। আল্লাহর ওলি বলা পার বাচ্চা শাহজাহান কয় হুজুর মনে বড় স্বপ্ন ছিল, জীবনে রাজত্বই চালালাম, জীবনে দেশ পরিচালনা করলাম, আমি বড় আশা ছিল এই মসজিদের সামনে আমি ঘুমাইব। কয় বাবারে তাহলে তুমি চলে যাও, জীবনে সারা জীবন গোলামি করলাম রব্বে কারিমের, আমিও মসজিদের মেম্বারের পাশে শুয়ে আমি আযান শুনবো, আমি কোরআন তেলাওয়াত শুনবো। আমার মনে বড় শখ আমি মেম্বারের সামনে শুইয়া শুইয়া ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো। জোরে জোরে বলো মারহাবা। আরে কত স্বপ্ন কোরআন শোনার জন্য, কোরআনকে কত ভালোবাসে। আর আমাদের কোরআনের প্রতি মহব্বত নাই, কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা নাই। বাদশা শাহজাহান বললে হুজুর আমি রাজি, ভাই চলো। আল্লাহর ওলি হারে বারেশাকে নিয়ে চলে আসলেন দিল্লিতে। আনা পর উজিরকে ডাক দিলেন, বাদশা শাহজাহান সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আসলেন, লোকজনরা বলতেছে সবাই শোনো, এই আমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক করে দিবে এই পাগলা। সবাই বলতেছে বাদশা শাহজাহান তোমার মাথা গেছে গা, গায়ে গোস্ত নাই। হুজুর যদি বলে ওই যুবকের লগে মাইটাম লাগবে, মানুষ পাগল কইব না? আমাদের ইমাম সাহেব হুজুর আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যদি বলে রুহুল আমিনের সাথে মালাম ধর্ম, তো এটা সবাই বলবে হুজুর পাগল হয়ে গেছে। কারণ হুজুর তো এখন আর হাঁটতেই পারে ঠিক মতো। সিদ্দিকী সাহেবের গায়ে তরতাজা মানুষ, কথা বুঝেন নাই? সব লোকজন হাসাহাসি করতেছে, এই লোকটা মসজিদ ঠিক করে দিব যার গায়ের বল নাই। যে লোকটা হাঁটতে পারে না, হাত পা কাঁপে, সব গা মিলা অল্প গোছ আছে, খালি হাড্ডি গুলো খাড়ায় আছে, আল্লাহর মাহবুব বান্দা, এই লোক মসজিদ ঠিক করে দিব ধাক্কা দিয়ে, কি পাগল হয়েছে নি? বাদশা শাহজাহান বলতেছে তোমরা শোনো, উনি আমাকে কথা দিছে মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিবে, সুতরাং আমি ওনাকে নিয়ে আসছি, তোমরা প্রস্তুতি হও। বলছে হুজুর আপনি পাগল হয়ে গেছেন, এই লোকটা জীবনও পাইত না, এই লোকটা হাঁটতেই পারছে না। কয় বাদশা শাহজাহান বলবো তোমরা চুপ করো। আল্লাহর ওলি হারে বারে শাহ ডাক দিয়ে বলতেছে বাবা ইনি আসো, তোমরা ম্যাপ নিয়ে আসো, আর একজন ইনি আসো, ম্যাপ নিয়ে আসো, একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসো। বাবা আইনা কোন দিকে ঘুরবে আমাকে একটু বলে দাও। ম্যাপ নিয়ে আইছে, আনা পর ইঞ্জিনিয়ার আইছে, ইঞ্জিনিয়ার এসে বলে হুজুর এইভাবে গড়বে। কয় বাবা কেবলার দিক। উনি মসজিদের গায়ে হাতটা লাগাই দিছে। আল্লাহর ওলির ক্ষমতা কি দেখেন। আল্লাহর ওলি খাজা খানজান আলী সাহেব, আপনারা খাজা আপনার জানেন অসংখ্য আল্লাহর ওলিরা ঘুরায় চলাফেরা করেছে মাটি দেওয়ালে। আপনার মরহুম সাদিকুর রহমান সাহেব আমাদের মাগুরার, উনি মাটি দেওয়ালের মধ্যে বইয়া সিলেটে চলে গেছে। আমার বাবারা এই পৃথিবীর মধ্যে আপনার খাজা ফখরুল সাহেব, উনি আমার ফখরুল আলম সাহেব, উনি কি করতে জানেন, উনি উনার বাগের পিঠে চলে গেছে। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা, জাইনামাজ শাহজালাল ইয়ামেনি জাইনামাজে পার হয়েছে, পানি পার হয়েছে। এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা যাদের কথা বলতে গেলে, অসংখ্য ওলিদের জীবনী বলতে গেলে তাদের তো বলা, এই জায়গা বসে আছে, ওরা মিনিটের ভিতরে কোথায় চলে গেছে। রব্বে কারিম এই ক্ষমতাই পাওয়ার দিছে, জোরে বলেন মারহাবা। এবার খাজা আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের গায়ে হাত লাগায় বলতেছে রব্বে কারিম মসজিদও তোমার, আমিও তোমার। দেখছেন নি, তুমিও তু আল্লাহ
মসজিদটাও তোমার, আমিও তোমার। আল্লাহ বড় স্বপ্ন, সারা জীবন তোমার গোলামি করলাম, তোমার কাছে কিচ্ছু চাই নাই। সর্বশেষ বেলা আমি ঘুমাইবো, আমার ঘুমের সময় এসে গেছে। এখন ঘুমানোর জন্য আমি আরামে ঘুমাইতে চাই, কোরআন শরীফ শুনতে চাই, আমি আজান শুনতে চাই মসজিদের। এই স্বপ্ন নিয়ে মসজিদের সামনে আমি ঘুমাইবো। তুমি দয়া করে মসজিদটা কেবলা নির্ণয় করে দাও। মসজিদে হাত দিয়া যখন ধরছে, সঙ্গে সঙ্গে দিল্লির জুমা মসজিদটা একা একা ঘুরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যদি কোনো ব্যক্তি যান দিল্লির জুমা মসজিদ, ওখানে একটা পাশে একটা কাঁঠাল গাছ লাগানো ছিল, এটা ভেঙে পড়ে এক পাশের একটা মিনার ভেঙে গেছে, এক পাশ সামনে একটা পিলার ভেঙে গেছে। ওই মসজিদের ভিতরে দাঁড়াইলে দেখা যায় মনে হয় চারিপাশে মনে হয় মানুষ। দাঁড়াবেন, নামাজ দাঁড়ালে মনে হয় পাশেও মানুষ, সামনেও মানুষ। কেন যেন একটা কেমন একটা ভাব লাগে ভিতরে। সামনে মনে হয় লোক আছে, মনে হয় যে লোক আছে, এরকম একটা ভাব আসে। আপনি একা একা দাঁড়ায় দেখবেন, নামাজ পড়া পর 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াবেন, মনে হয় যে পাশে মনে হয় লোক আছে আরো। এই দিল্লির জুমা মসজিদের সামনে আল্লাহর ওলি সাড়ে হারে বারেসা শুয়ে আছে। এ আমার ভাইরা, সুতরাং পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিদের এত ক্ষমতা, এত পাওয়ার, যারা হাত মুবারক দিয়া মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিতে পারে। আল্লাহর ওলিদের এত পাওয়ার, যেখানে আপনার টাইটানিক জাহাজ ডুবে যায় আমাদের বাংলাদেশে, আপনার আরিসা ঘাটে আপনার এই বছর কি ফেরি ডুবছে, কিন্তু শাহজালাল ইয়ামেনি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আরো আল্লাহর ওলিদের বিষয় উস্তাদুল আলেম আল্লামা আবু তাহের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতে পারবে, কারণ উনারা মুরব্বী মানুষ, ওলি আল্লাহদের জীবনী নিয়ে আল্লাহ যেহেতু আল্লাহর ওলিদের বিষয় নিয়ে সে ভালো বলতে পারবে। স্থানীয় যে আল্লাহর ওলিরা আছেন, আমি তো আপনাদের সাথে আসা যা কম, এই জন্য তাদের জীবনেও আমার ভালো পড়া নাই। সেসব বিষয় নিয়ে আমার আজকে সভাপতি সাহেব 2-4 মিনিট কথা বললে আমি ভালো লাগবে আমার কাছে। সুতরাং আমি আর আগাবো না। ওই 12:30 বেজে গেছে, 12:35 বেজে গেছে। আল্লাহর ওলিদের জীবনী নিয়ে আমি অনেক কথা অনেক ফেলবো। শরীয়তের নামাজের বিধান, আপনার জিনা ব্যভিচারের বিধান, সুদ ঘুষের কথা, কবরের বিষয়, কয়েকটা বিষয় আরো আলোচনা ছিল, মেলা আলোচনা। এই আলোচনা শেষ করা সম্ভব না। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার বলবো। আমি আমার আজকে সম্মানিত সভাপতি, আমি তাকে কয়েক মিনিট আপনাদের সামনে 2-4 কথা বলার জন্য অনুরোধ করবো, যেহেতু আজকে যার মুরিদ আছে এখানে, তার বিষয় নিয়ে। আমার উম্মতিরা শুনে নাও, আমার উম্মতিদের জীবনটা ধন্য। এই কারণে ধন্য, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি। উম্মতেরা কেমনে সংসার করবে এটা বুঝাইয়া দিছি। উম্মতেরা কেমনে নামাজ পড়ব শিখাইয়া দিছি। উম্মতেরা কেমনে চলাফেরা করবে শিখাইয়া দিছি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় বিষয়বস্তু বোঝানোর জন্য রব্বে কারীম আমার উম্মতের মাঝে আমাকে প্রেরণ করলো। এই জন্য আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তাও বলেছি। আমার উম্মতের জীবনটা ধন্য। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায়। এ ভাই, কোন বানোয়াট কিস্তা খাইনি না। জোরে জোরে হাদিসের কথা আর কোরআনের কথা, একদম মূল্যবান কথাগুলো। নবী কি বলতেছেন, কোরআন কি বলতেছে, একটু বুঝতে গেলে আমরা সব একদম স্পষ্ট সব বুঝতে পারবো। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল তোমায়। ওগো তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, পাগল হয়েছি, বলো তুমি আমার, আমি তোমার, পাগল হয়েছি। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে। ওরে নবীর বাড়ি মদিনাতে, আমরা কান্দি সাতক্ষীরাতে, বলো নবীর বাড়ি মদিনাতে, আমরা কান্দি সাতক্ষীরাতে। ও তোমায় ভালোবাসি নবী, পাগল হয়েছি আমি, তোমায় ভালোবাসি নবী, পাগল হয়েছি। তাই হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলো হৃদয় থেকে রাসূল।
আরো জোরে বলেন হৃদয় থেকে রাসূল তোমায়, ওগো তুমি আমার আমি তোমার, আমি তোমার তুমি আমার, পাগল হয়েছি নবী তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, ভালো হৃদয় থেকে রাসূল। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, বলে মোলামা গভীর মনোযোগ, রাসূল কামার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ শুরু। শুধু দুনিয়ার মধ্যে আগমনটা কল্যাণ নয়, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার ওফাতটাও, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। রাসূল কা উম্মতির আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, দুনিয়া থেকে আমি ঘুমাইলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি রব্বি কারিমের দরবারে প্রশংসা করি আমার আল্লাহ, ও আমার আল্লাহ বসন্তপুর আল্লাহ ফকির পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তোমার কিছু পাগলেরা ওই কালীগঞ্জ থানার অধীনে পাগলেরা বইয়া বইয়া কোরআনের মাহফিলে বইয়া কোরআনের আলোচনা শোনে। এ রব্বি কারিম, আমার উম্মতের জন্য আমি প্রশংসা করি তোমার দরবারে রে আল্লাহ। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমার নবী কয় যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, এই কালীগঞ্জ মুসলমান সাতক্ষীরার জমিনে, কালীগঞ্জের জমিনে, বসন্তপুরের জমিনে যদি কোনো বান্দা গুনাহ করে, নবী কয় আমার উম্মতিরা যখন কোনো গুনাহের কাজ করে, আমি রব্বি কারীম আল্লাহর দরবারে ইস্তিগফার করি আর বলি আবার আল্লাহ, ও আমার আল্লাহ, অমুক গ্রামে মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, অমুক গ্রামে আব্দুর রহমান সাহেব, অমুক গ্রামে মাহবুবুর রহমান সাহেব, অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে রে মালিক, আমি তার তরফ থেকে আমি তোমার কাছে ইস্তিগফার করি, ক্ষমা চাই গো আল্লাহ। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে চেয়ার মুসলমান গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনা, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। মহব্বতে বলেন যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে খায় মধু, এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো তাম পৃথিবীর রহমত দিচ্ছে আপনাকে, এই জন্যই তো আপনার ভালোবাসায় আমরা ডুব দিছি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবীর ভালোবাসা, নবীর কথা শুনলে আশিকদের মন তাজা হয়, আশিকদের কলিজা ঠান্ডা হয়। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের কলিজার মধ্যে লাগে। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক চিনার উপায় দেখবেন, মুনাফিকদের একদম চিনা উপায় সহজ কথায় রাসূলুল্লাহ শান শৌকত যখন বলা হয়, মুনাফিকদের মুখটা বেজার হয়ে যায়, চোখটা কুচুমচি করে, কারণ কলিজার মধ্যে আঘাত লাগে। আর আশিকদের দিলে ঠান্ডা হয়ে যায়, আশিকদের কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায় রাসূলের সম্মান বললে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
চা করে ওয়ালায়ালি সাইয়্যিদিনা মারহাবা। আর একটু জোরে আওয়াজ, এই পাশে জোর আছে মিলাদ শরীফের, এই পাশে একটু আওয়াজ কম, বাবা জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওগো আশিকিনারি ফিন বলে কেমনে যাব মদিনায়, আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা আরো জোরে বলেন